প্ল্যান করছেন বাইরে থেকে দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে আসবেন, তাহলে এই ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতে হবে। গড়িয়াহাট ক্রসিং থেকে কিন্তু একডালিয়া হয়ে সিঙ্গি পার্ক, তারপরে হিন্দুস্তান ক্লাব হয়ে আবার কিন্তু সেই রাসবিহারী এভিনিউতে ফিরে এলাম। এটা হচ্ছে বালিগঞ্জ জংশন স্টেশন, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ জংশন স্টেশনের যে ওভারব্রিজ সেটার ওপরে। আর আজকে আমি যাব কিন্তু সাউথ কলকাতাতে, সাউথ কলকাতার দুর্গাপুজোর পরিক্রমা দেখাতে। বলে রাখি, ব্যাক টু ব্যাক পরিক্রমা, আর তার ফলাফল আমি এখন খোঁড়াচ্ছি রীতিমতো। তবুও পরিক্রমা থামাইনি, আজকে কিন্তু যাব বালিগঞ্জ থেকে বেরিয়ে সাউথ কলকাতার পরিক্রমা করতে। এখান দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাব। এই যে এখন দেখতে পাচ্ছ একটা ট্রেন কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে, যেটা এখন মুভিং আর কি। আর যেটার হর্ন হলো এটা যাচ্ছে কিন্তু ওই দিকে, অর্থাৎ সোনারপুর বারুইপুর ওই সাইডটাতে চলে যাচ্ছে। বালিগঞ্জ স্টেশনে নেমে আমি কিন্তু এগিয়ে চলেছি এখন গড়িয়াহাটের দিকে। আর বলে রাখি যে বালিগঞ্জ স্টেশনে কেন নামলাম, কারণ হচ্ছে বালিগঞ্জ স্টেশনে নামলে তারপর কিন্তু পরপর তোমরা ঠাকুর দেখতে দেখতে কালীঘাট মেট্রো স্টেশন অবধি চলে যেতে পারো, সেখান থেকে কিন্তু উঠে পড়তে পারো মেট্রোতে। তো আমি কিন্তু এখন এগিয়ে চলেছি গড়িয়াহাট ক্রসিংয়ের দিকে। আর বলে রাখি, আমি যে নামলাম বালিগঞ্জ স্টেশন থেকে, তো বালিগঞ্জ স্টেশন থেকে নেমে তোমাদের কিন্তু কালীঘাট যে মেট্রো রয়েছে, এই সোজা রাস্তাটা যে রাস্তা দিয়ে হাঁটছি, একদম সোজা রাস্তা কিন্তু 2.5 কিলোমিটার একটু এদিক ওদিক হবে, তো এতটা আর কি পড়বে তোমাদের পুরো কালীঘাট অবধি। তো এর মাঝখানে যে পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। রাস্তার দুধার দিয়ে এই যে ব্যানার বা হোর্ডিংগুলো টানাবে আর কি, যেসব অ্যাডভার্টাইজমেন্টের, সেই জন্য কিন্তু চারদিক কিন্তু এইভাবে আর কি বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ, দু সাইড কিন্তু ভরে গেছে। তো আমি আছি আপাতত দক্ষিণ কলকাতাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই দুর্গাপুজোর পরিক্রমার ভিডিওটা কন্টিনিউ করা যাক। এসে পৌঁছালাম গড়িয়াহাট ক্রসিং। আর বলে রাখি, এর আগে কিন্তু একটা রাস্তা দিয়ে যাওয়া যায়, আমি যেখানে প্রথমে যাবো একডেলি এভারগ্রিনে, বাট ওটা দিয়ে যাবো না, যেটা দিয়ে আর কি পুজোর সময় লাইন পড়বে। এই যে দেখতে পাচ্ছ গড়িয়াহাট যে ক্রসিং, এখান দিয়ে কিন্তু ডান দিকে চলে যাবো আমি। তো গড়িয়াহাট ক্রসিং থেকে কিন্তু মোটামুটিভাবে 50 মিটার আসলেই এখানে পড়বে হচ্ছে পিসি সরকার সরণি। তো এইটা দিয়েই আর কি আমরা যাব প্রথমে একডেলি এভারগ্রিন, ওই যে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেল। ঠিক আছে, চলো দেখো লাইটের প্যান্ডেলগুলো কিন্তু হচ্ছে। আর আমি এই রাস্তা দিয়ে কেন এলাম, তার কারণ হচ্ছে এই রাস্তাতেই কিন্তু যে মেন লাইনটা সেটা কিন্তু পড়বে, তার জন্য আমি এই রাস্তা দিয়েই আর কি তোমাদেরকে আনলাম। নইলে আমি শর্টকাটেও কিন্তু আসতে পারতাম বালিগঞ্জ স্টেশনে নেমে, তবে ওই লাইনটা কিন্তু এই পুজো প্যান্ডেল অবধি আসবে না পুজোর সময় এইটা দিয়েই আসতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ তাদের যে প্যান্ডেল, সেটা কিন্তু বেশ সুন্দর করে গড়ে উঠেছে। মোটামুটিভাবে হাইট যদি বলি এটা প্যান্ডেলটা, তাহলে কিন্তু 70 থেকে 80 ফুট হয়েছে। দেখো একদম কিন্তু প্যান্ডেলের সামনে চলে এলাম। এবং প্রত্যেক বছর আর কি একডালিয়া কিন্তু এরকমভাবে আর কি প্যান্ডেলটা করে, একদম সেম জায়গাতে। ভেতরে বলে রাখি যে ডিজাইনগুলো তৈরি হয়েছে, এই যে এগুলো কিন্তু যদি রাতের বেলা আসো তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে। এই প্রতিটা ডিজাইনের পেছনে কিন্তু থাকবে লাইটিং, আর সেইটা কিন্তু অসাধারণভাবে এখানে বুঝতে পারবে। কারণ এখন দেখে এটাকে যা মনে হচ্ছে, যখন পুজোর সময় আসবে তখন বুঝতে পারবে এটার আসল সৌন্দর্যটা কী। আর বলে রাখি, যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির, সেটা কিন্তু একটা শিব মন্দির, সেইটাই কিন্তু তৈরি হচ্ছে এবছর একডালিয়াতে। এবং বলে রাখি, একডালিয়া প্রত্যেক বছর কিন্তু একটা মন্দিরের থিম রাখে, সেই ট্রেডিশন বজায় রেখে এবছরও কিন্তু অরুণাচলেশ্বর মন্দির হতে চলেছে। এবং যেটা দেখতে পাচ্ছ বাইরে থেকে, এটা কিন্তু যখন পুজোর সময় আসবে তখন লাইটে কিন্তু চকচক করতে থাকবে, ঠিক আছে, সেটা বাইরে হোক বা ভেতরে হোক। তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার। আপাতত দেখতে পাচ্ছ যতদূর কাজ হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো চলো এবার আমি এখান থেকে আবার কিন্তু ফিরে যাব এবং বাইরে বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো আমি একডালিয়া থেকে কিন্তু বেরিয়ে আসছি। বেরিয়ে এসে কিন্তু আবার এই যে ফ্লাইওভারটা রয়েছে, এই ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাব এবার সিঙ্গি পার্কে। এই যে দেখতে পাচ্ছ, এবার সোজা চলে যাবো। তো দেখো, আমি কিন্তু এখন এই যে ফ্লাইওভারের নিচে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, যেটা বললাম যে একডালিয়া থেকে সোজা একদম কিন্তু এই রাস্তাটা চলে গেছে সিঙ্গি পার্কে। এই যে, আর এবছর কিন্তু সিঙ্গি পার্কের ভাবনা হচ্ছে অকাল বোধন। তো
চলো দেখি যাওয়া যাক। আর প্রতিমা কিন্তু আসছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। গড়িয়াহাট ডোবার লেনে অবস্থিত এই সিঙ্গি পার্কের পুজোটা প্রত্যেক বছর কিন্তু জায়গা সংকটে ঠিক এই জায়গাটাতেই প্রত্যেক বছর হয়। তো এখানে কিন্তু এখন ঢুকে দিয়ে পুরো কাজকর্ম চলছে আপাতত, এবং পুজো যেহেতু খুব কাছে চলে এসছে তাই কিন্তু এখন বেশি কিছু বলা যাবে না, এই হচ্ছে ব্যাপার। ওটাই কিন্তু একটা আর্টিস্টিক কাজ হতে চলেছে এখানটাতে, দেখতে পাচ্ছ। প্যান্ডেলে যদি এই সাইড থেকে দেখি তাহলে কিন্তু পুরোটাই আর্টিস্টিক কাজকর্ম, এবং এইভাবেই কিন্তু কলকাতার পুজোগুলো ফুটে ওঠে। কলকাতার পুজোগুলোতে কিন্তু আর্টের মাত্রাটা একটু বেশি থাকে, আর সেই জন্যই কিন্তু কলকাতার পুজো এতটাই আর কি বিখ্যাত। প্যান্ডেলটা দেখে অনুমান করতে পারবে না যে প্যান্ডেলের মধ্যে কত সুন্দর সুন্দর আর্ট রয়েছে, এবং সেটার যে অর্থ রয়েছে সেটা কিন্তু অন্য লেভেলের। বলে রাখি, এন্ট্রি দিয়ে তোমরা এই প্যান্ডেলটা দেখবে, দেখে কিন্তু বাঁদিকটাতে, এবার এদিকে যদি এক্সিটটা সোজা না দিয়ে বাঁদিকে দেয় তাহলে তো খুব ভালো কথা। এই বাঁদিক দিয়ে বেরিয়ে যাবে কিন্তু সোজা এবার হিন্দুস্তান ক্লাবের দিকে। আমি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। পরপর কিন্তু ঠাকুর দেখতে দেখতে সাউথ কলকাতাতে যাওয়া যায়। তবে যেটা প্রবলেম, দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখার একটাই প্রবলেম, সেটা হচ্ছে লাইন। পুরো সারা রাত লেগে যাবে এই সাউথ কলকাতার ঠাকুরগুলো দেখতে, আর ধকলে পা যাবে ব্যথা হয়ে। তো এখানে তো সিঙ্গি পার্ক, এখান দিয়ে বেরোলাম, তোমাদেরকে দেখালাম। আর বলে রাখি, এখান দিয়ে এসে কিন্তু ডান দিকে যাব, এটা হচ্ছে হিন্দুস্তান রোড, তো সেটা ধরে। এবং এই হিন্দুস্তান রোডটা কিন্তু এসছে গড়িয়াহাট ফ্লাইওভার থেকে। এই যে সামনে গড়িয়াহাট ফ্লাইওভার, যেটার পাশের রাস্তাটা ডোবার লেন দিয়ে কিন্তু আমি এসেছিলাম তোমার সিঙ্গি পার্কে। তো ব্যাপারটা বুঝতে পারলে। এবার চলো দেখি হিন্দুস্তান ক্লাব থেকে ঘুরে আসি। ঢোকার মুহূর্তে কিন্তু এখানে এরা প্রত্যেক বছরই আর কি বেশ সুন্দর করে লাইটিং করে, এই স্ট্রিট লাইটিং আর কি। এবছরও কিন্তু খুব সুন্দর করে কিন্তু করছে এখানটাতে, দেখতে পাচ্ছ। এবং রাতের বেলায় আসলে কিন্তু মারাত্মক সুন্দর লাগবে। আর সামনেই কিন্তু প্যান্ডেলটা, চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের যে পুজো প্যান্ডেলের শুরুটা আর কি। এখানেও কিন্তু লাইটিং থাকবে, এবং প্যান্ডেল কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, এটা জাস্ট স্টার্টিং আর কি তোমাদের। এরপরে কিন্তু সামনে যতটা এগিয়ে যাবে তত কিন্তু আস্তে আস্তে থিমটা ফুটে উঠবে আর কি। আর চারিদিকে একটু আওয়াজ, সেগুলোকে একটু ইগনোর করে চলো, কারণ কলকাতায় ভিডিও করছি তো একটু আওয়াজ তো বেশি হবেই, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এটা হচ্ছে এন্ট্রান্স বলতে পারো, ঠিক আছে। তো চলো দেখি, এগিয়ে যায়। চেতনায় রঙিন আলপনা, এবছরের থিম কিন্তু চেতনায় রঙিন আলপনা। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, সেই ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে মেন পুজো প্যান্ডেল, যেটাকে কিনা ঢুকে কাজ করা হচ্ছে। এবং আমি একটা জিনিস দেখাই যে এই কাজগুলো কতটা সূক্ষ্মভাবে কাজকর্মগুলো করা হয়েছে। এখানে জাস্ট একটা নমুনা দেখাই তোমাদেরকে, দেখো জাস্ট দেখো কতটা সুন্দরভাবে কিন্তু হাতের কাজকর্মগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কলকাতার পুজো এমনি এমনি বিখ্যাত হয় না, এবং এই জিনিসগুলোর মধ্যে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা থাকবে। তো রাতের বেলা যখন আসবে তখন বেশ সুন্দরও কিন্তু লাগবে এটা। আর যদি আমি প্যান্ডেল দেখাই তো ভেতরে কিন্তু কাজকর্ম চলছে, আমি জাস্ট বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। দেখো এইভাবে কিন্তু সূক্ষ্ম হাতের কাজগুলো দেখতে পাবে পুরো প্যান্ডেল জুড়ে এখানে। আর এই প্যান্ডেল থেকে বেরিয়ে জাস্ট এই বাঁদিকে যে রাস্তাটা, এটা গিয়ে কিন্তু ওই যে সামনে, বেশি দূর না, জাস্ট 50 মিটারের মতো, এখানে কিন্তু মিশেছে রাসবিহারী অ্যাভিনিউ এগিয়ে। আর রাসবিহারী অ্যাভিনিউতে উঠে আমি কিন্তু চলে যাব ডান দিকে, আর ডান দিকে গিয়ে সোজা চলে যাব ত্রিধারাতে। তোমরাও কিন্তু এইভাবে এই পুজো প্যান্ডেলগুলো দেখতে পারো যখন তোমরা সাউথ কলকাতা ঘুরতে আসবে। তো দেখো, এই রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে কিন্তু আমি আমার পরিক্রমা শুরু করেছিলাম, এবং আমি সেই গড়িয়াহাট ক্রসিং থেকে কিন্তু একডালিয়া হয়ে সিঙ্গি পার্ক, তারপরে হিন্দুস্তান ক্লাব হয়ে আবার কিন্তু সেই রাসবিহারী অ্যাভিনিউতে ফিরে এলাম। এবং এই রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে এবার কিন্তু চলে যাব সোজা ত্রিধারাতে। আর এরকম কিন্তু রাস্তা দিয়েই যেতে হবে। এই হচ্ছে রাসবিহারী অ্যাভিনিউ। রাতের বেলা কিন্তু বেশ সুন্দর লাগে। প্রত্যেক বছর আমরাও ঠাকুর দেখি সারা রাত জেগে ত্রিধারার দিকে যাচ্ছিলাম। যেতে কিন্তু বাঁদিকে এখানে পড়বে হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, তাদের কিন্তু প্লাটিনাম জুবলি বর্ষ, 75তম বর্ষে পড়েছে। পুজো কিন্তু দৌড়গোড়াতে, তার জন্য কিন্তু এই যে স্ট্রিট লাইটিং তার ব্যবস্থা করা হচ্ছে, এবং বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে আর কি। আর এখানে কিন্তু আটকে দিয়ে, পুরোপুরিভাবে কিন্তু আটকে দিয়ে প্যান্ডেলের ওই পাশটাতে, মানে যেদিকে প্যান্ডেলটা হচ্ছে সেই দিকটাতে কাজকর্ম চলছে। প্যান্ডেলও কিন্তু ঢাকা পুরোপুরিভাবে। আমি জাস্ট একটু সামনে দিয়ে দেখিয়ে আসি তোমাদেরকে। দেখো, সামনে মাথায় কিন্তু চলে এলাম, 75তম বর্ষ, প্লাটিনাম জুবলি বর্ষে এবছর কিন্তু কাজকর্ম সেইভাবেই হচ্ছে আর কি ভেতরে। তো যাই হোক, ওদের ব্যানারটা আমি একটু দেখাবো। এই হচ্ছে ওদের যে ব্যানারটা, দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওদের ব্যানার। এবং দেখো এখানে কিন্তু কাজকর্ম চলছে পুরো দমে। এই যদি দেখাই তো
এই প্লাই দিয়ে কিন্তু আর কি এর যে আউটার যে এটা করা হয়েছে, কিন্তু পুরো বাইরের অংশটা কিন্তু এভাবে প্লাই দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা কিন্তু পুরোপুরিভাবে ঢেকে দিয়ে আর কি কাজকর্ম চলছে ভেতরে। তো এর ভেতরে যে কি হচ্ছে সেটা তোমরা পুজোর সময় আসলেই একমাত্র দেখতে পাবে। তো দেখো, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু আমি ওই ফুট দিয়ে আসছিলাম আর কি, এই ফুটটা ক্রস করে এই পাশে এলাম। এবার বলে রাখি যে এই সোজা যেটা গেছে না বালিগঞ্জ কালচারালের ঠিক অপোজিট দিয়ে, এটা দিয়েও কিন্তু ত্রিধারা যেতে পারো। আর যদি তোমরা কালীঘাট মেট্রোতে নামো তাহলে বলে রাখি যে এই যে পরিক্রমাটা আমি দেখাচ্ছি এটার ঠিক উল্টোটা করবে, মানে কালীঘাট থেকে নামবে, নেমে কিন্তু যেভাবে আর কি আমি প্রথমটা দেখিয়েছি তখন ওটা শেষে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি এবার ত্রিধারাতে যাওয়া যাক। দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এলাম জাস্ট আর কি একদম রাস্তা থেকে, অর্থাৎ রাসবিহারী এভিনিউ থেকে কিন্তু জাস্ট এখানে 20 মিটারের মতো হাঁটলেই তোমরা পেয়ে যাবে ত্রিধারা। তো এবার বলে রাখি যে ত্রিধারার এবছরের যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, চলো আমি সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দুম দানা দিম দানা উদানি দানি দানা দির দানা উদানি দানি দানা দির দানা দানা দিয়ানা তা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা দিম দানা দিম দুম দানা taradim dana taradim dana na taradim dana taradim dana 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 taradim dana taradim dana na dana 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 tadim dana na dana 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 taradim dum dana tadim taradim dum dana। তো ত্রিধারার প্যান্ডেলটা আমি তোমাদেরকে বাইরে থেকে দেখালাম, কারণ ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড নেই, তার জন্য মারাত্মক সুন্দর হয়েছে কিন্তু ত্রিধারার প্যান্ডেলটা, এবং প্রত্যেক বছরই সুন্দর করে। আর এইসব কাজগুলো কিন্তু সব ফোম দিয়ে তৈরি করেছে আর কি। আর এখানে দেখতে হবে যে মাতৃ প্রতিমা, দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু এগুলো। আমি কিন্তু আবার চলে এলাম রাসবিহারী এভিনিউতে, এবং সামনে কিন্তু এই ফুটটা দিয়েও হাঁটতে পারো তোমরা। আমি যদিও রাস্তা দিয়ে হাঁটছিলাম, কারণ পুজোর সময় তো আর এখানে গাড়ি ঘোড়া সেইভাবে চলবে না, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমি কিন্তু চলে যাবো দেশপ্রিয় পার্কে। তো এবার কিন্তু চলে এলাম এই সেই দেশপ্রিয় পার্ক। এটা হচ্ছে 2015, আর ঠিক 10 বছর আগে এখানে হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা। তো সেই চমক কিন্তু এবছরও একটা রয়েছে, তবে সেটা দুর্গার চমক নাকি অন্য কিছুর চমক সেটা কিন্তু এখনও অবধি দেশপ্রিয় পার্ক জানায়নি কাউকে, এবং সেটা রয়েছে সিক্রেট। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখো প্যান্ডেলের সামনেটা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তৈরি হয়েছে, প্লাইট লাই দিয়ে কাজকর্ম হয়েছে, এবং পেছনে ওই যে নীল ট্রিপল দেখতে পাচ্ছ ওটা কিন্তু মেন মণ্ডপ। তো যেহেতু দুর্গাপুজো খুবই কাছে চলে এসছে, মোটামুটিভাবে উদ্বোধনের আর কি এই ভিডিওটা ছাড়ার 10-12 দিনের মধ্যে তো উদ্বোধন, তো সেই সময় দাঁড়িয়ে আমি তোমাদেরকে এখন দেশপ্রিয় পার্কের যে দুর্গাপুজোর প্রিপারেশন কত দূর এগুলো বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভেতরে কিন্তু এখন ওই ভিডিওগ্রাফি বন্ধ করে দিয়েছে। এই কলকাতার দিকে আসলে এইটাই হচ্ছে প্রবলেম। এই হচ্ছে প্যান্ডেলটা, প্যান্ডেলের বাইরে থেকে কিন্তু খুব সুন্দরভাবে আর কি সাজানো গোছানো হয়েছে দেখতে পাচ্ছ। আমি আসিনি, কিন্তু তোমরা তো ডেইলি আপডেট পেয়েছো অনেকের কাছ থেকে, তো সেখানে দেখেছো যে ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই হচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের বাইরের অংশটা, এটা কিন্তু এখন প্লাই দিয়ে গড়ে তোলা হয়েছে আর কি। এবং এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এইসব এই প্লাইগুলো দিয়ে আরও কিন্তু তোলা হবে ওপরে। তো এক কথায় বলতে গেলে দেশপ্রিয় পার্ক প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের যে দুর্গাপুজো সেটাকে আর কি সেই মাত্রাতে রেখে দিয়েছে যে মাত্রাতে তারা ছিল। আর একটা জিনিস বলে রাখি যে এই মাঠে এই যে বাঁশগুলো মানে সাপের মতো বেঁকিয়ে বেঁকিয়ে যে তোমাদেরকে কতটা হাঁটতে হয়, সেটা মানে আমরা যারা আর কি পুজো দেখতে আসি তারাই একমাত্র বুঝতে পারবো। ছোটোবেলা থেকে আসছি এই দেশপ্রিয় পার্কের পুজো দেখতে, সেই যে বড় দুর্গা হয়েছিল সেই দুর্গাও কিন্তু দেখতে এসেছিলাম, কি মারাত্মক ভিড় হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখন আসবে তখন বুঝতে পারবে যে কী লেভেলের ভিড় এখানে হয়, আর সেই ভিড়টাকে সামলানোর জন্য কীভাবে আর কি জিগজ্যাগ করে বাঁশগুলোকে দেয়া হয়। তো এক কথায় এর ক্রেজ অন্য লেভেলের আর কি। সাউথ কলকাতার এই অন্যতম একটা বিখ্যাত পুজো দেশপ্রিয় পার্ক। তো এই পুজোটা দেখে কিন্তু তোমরা চলে যেতে পারো, সামনেই হচ্ছে কালীঘাট মেট্রো। এবার বলে রাখি কালীঘাট মেট্রো থেকে নামলে কিন্তু একদম টোটালি উল্টো দিকে চলে যাবে, মানে আমার এই পরিক্রমাটা ঠিক উল্টোভাবে করতে পারবে, করে কিন্তু বালিগঞ্জ স্টেশনে মানে রেলওয়ে স্টেশনে কিন্তু উঠতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর কালীঘাট মেট্রোতে না উঠে যদি তোমরা আরও একটু এগিয়ে যাও, মানে বেশ কিছুটা দূর আর কি, তাহলে পেয়ে যাবে হচ্ছে চেতলা। আর ওখানে
চেতলা থেকে কাছাকাছি পেয়ে যাবে হচ্ছে সুরুচি সংঘ। তো এইগুলো কিন্তু মানে সাউথ কলকাতার বিখ্যাত পুজো। আর এবার যদি বলি তোমরা যদি কালীঘাটে নামো তাহলে কিন্তু আমি বলবো যে কালীঘাটে নামার পরে প্রথমে তোমরা দেখবে চেতলা, তারপরে দেখবে সুরুচি, তারপরে চলে আসবে এই যে দেশপ্রিয় পার্ক, আর তারপরে যেভাবে আমি পরিক্রমা দিয়েছি ঠিক উল্টোটা আমার এই ভিডিওর ঠিক উল্টোভাবে চলে যাবে বালিগঞ্জ রেলওয়ে স্টেশনে। দেখো তো সাইড দিয়ে দেখাচ্ছি, এবং এই যে মণ্ডপ এটাই হচ্ছে কিন্তু আসল মণ্ডপ, এর মধ্যেই হচ্ছে যত চমক সব কিছু দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা কিন্তু এই সাইড দিয়ে দারুণই লাগছে, বেশ সুন্দর লাগছে। এবং এখান দিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কিন্তু ডান দিকে একটুখানি এগোলেই কিন্তু কালীঘাট মেট্রো। তো এই দেখো রাসবিহারী এভিনিউ দিয়ে কিন্তু আমি মোটামুটিভাবে দেশপ্রিয় পার্ক থেকে 700 মিটারের মতো হেঁটে চলে এলাম এই হচ্ছে কালীঘাট মেট্রো। এবার বলে রাখি এই রাস্তা দিয়ে তোমরা যদি এগিয়ে যাও এই মেট্রোতে না ঢুকে আর কি, এই তো মেট্রো স্টেশন, মেট্রোতে না ঢুকে এই দিকে সোজা কিন্তু চলে গেছে এই রোডটাই আর কি চেতলার দিকে চলে গেছে। তো এখানে গিয়ে তোমরা আগে চেতলা দেখতে পারো, দেখে টেকে তারপরে ফিরে এসে কিন্তু এই দিকটায় চলে যেতে পারো পরপর দেশপ্রিয় পার্ক, তারপর থেকে যেভাবে দেখালাম আর কি আমি ঠিক এর উল্টোটা। তো আশা করছি ভালো লাগবে তোমাদের পরিক্রমাটা, দক্ষিণ কলকাতার পরিক্রমা। এটা মানে যদি পুজোর সময় আসো মোটামুটি একটা রাত হাতে সময় নিয়ে এসো, কারণ পুরো একটা রাত লেগে যাবে লাইন দিয়ে ঠাকুর দেখতে। আর যদি ভালো লাগে তাহলে ব্যাকবেঞ্চার স্ট্রিটকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।